পরিষ্কার নতুন চাঁদমালা আনেনি নাকি কিছু বুঝতে পারি না বাবা। ও প্রিয়াঙ্কা ম্যাম, বলো বলো। আরে ঢুকতেই প্রিয়াঙ্কা বলতে প্রিয়স্মিতা বলছে যে ম্যাম কোথায় চাঁদমালাটাকে লাগাবো। আমি বলছি এত জায়গা আছে, তোরা এখানে লাগাতে পারছিস না? দেখো এসে আমরা পিছনে এখানটাতে লাগালাম। আচ্ছা ওই সাইডটাতে তোরা লাগিয়েছিস, এই সাইডটাতে তোরা লাগিয়েছিস, তাহলে এই সাইডটাতে কেন লাগাবি না? আমার আসতেই যত ঝামেলা। হ্যাঁ কি বলছো? ফুল? ও হ্যাঁ, ম্যাম তো বললো যে একটু ডেকোরেশনের জন্য ফুল আনতে, একটা ফুল মিসিং লাগছে, তাই জন্য বললো একটু পিঙ্ক ফুল আনতে, তাই আমি পিঙ্ক ফুল এনেছি। ঠিক আছে দাঁড়াও, ম্যামকে বলি এই ফুলটা যদি না লাগে তাহলে আমিই মাথায় দিয়ে দেবো। বলো এত সেজবো, ভাবছিলাম যে সাজবো, কিন্তু সে আর কখনো হলো বলো? এই স্কুলেই চলে আসতে হলো। সারাক্ষণ খালি কাজ তো করতেই হয়, তার মধ্যে আবার এই সরস্বতী পুজোর সময় তো কাজের কাজ। জীবনেও তো আমি কিছু। আচ্ছা আমি না আজকে একটা জিনিস দেখলাম। আচ্ছা প্রিয়াঙ্কা ম্যাম, তোমার ব্যাচের স্টুডেন্টগুলো তো জীবনেও দেখিনি কোনোদিন করছে, মানে ওই একটু কাজ করছে, আজকে আবার হঠাৎ করে কাজ করছে কেন? কিছু খাইয়েছো নাকি? ম্যাম এই যে আপনার ফুল নিয়ে এসছি, বলছিলেন না একটা মিস আছে ফুল, তাই জন্য নিয়ে এসছি। কি বলছেন ম্যাম? এই ফুলটা হবে না? বাকি ভালো ফুল? আমি আনিনি ভালো ফুল। বাহ ম্যাম, আগে না আমি সব কিছু ভালো আনতাম, ঠিক আছে? এখন আপনার ওই সুস্মিতা ভালো হয়ে গেছে তো, তাই জন্য আমাকে আর আপনার ভালো লাগছে না। এটা বলে দিলেই তো পারতেন যে আমাকে এই চাকরিতে রাখতে পারবেন না। আর শুনুন, যদি এটা লাগে তো নিন, নাহলে আমার একটা স্টুডেন্টের মাথায় দিতে হবে এই ফুলটা। ও পাইনি বলে খুব কান্নাকাটি করছে, আমি গেলাম ওকে দিতে। হ্যাঁ হ্যালো, তোরা কোথায় রে? 11টা থেকে তোদের নাচের প্রোগ্রাম, আস্তেই তোদের 10টা, মেকআপ করতে মানে আস্তেই তোদের 9টা, মেকআপ করতে হেয়ারস্টাইল করতে তোদের ফুল লাগাতেই হয়ে যাবে। কি তোরা বেরিয়ে পড়ছিস? তাহলে এখনো কেন আমি তোদের নাম গন্ধ পাচ্ছি না? তাড়াতাড়ি এখানে। তোরা কি আজকে প্রোগ্রামটা করবি না নাকি? হ্যাঁ নাচ ভুলে যা না, যা নাচ ভুলে যা। তাহলে আমি এত কষ্ট করে করিয়েছিলাম কেন? বিরক্তিকর একটা স্টুডেন্টও, ম্যাম জানেন তো, একটা স্টুডেন্টও ভালো করবে, একটা স্টুডেন্টও। আমি ওদেরকে এত কষ্ট করে শেখাচ্ছি, ওরা শিখবে না। বলছে ম্যাম আমি ভুলে যাচ্ছি, আমার কাপড় খুলে যাচ্ছে, আমার এই খুলে যাচ্ছে, আমার চুল খুলে যাচ্ছে। আচ্ছা তোদেরকে তো বললাম তাড়াতাড়ি আসবি, স্টাফ রুমে অনেক কিছু আছে, আমরা মেকআপের ব্যবস্থা করেছি, উপরে ওদের ক্লাসরুমেও ব্যবস্থা করেছি, তাও ওদের হচ্ছে না ম্যাম, হচ্ছে না। যত ঝামেলা তো শুধু আমাদের। এই যে বললাম, তাও ওকে পড়ে আসতে কে বলেছিল আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে চলো ম্যাম, দেখি এবার ওই ঢলানিগুলো কখন আসে। হ্যাঁ স্যার, স্যার ফোন করেছে। হ্যালো স্যার, হ্যাঁ ও হ্যাঁ, আপনারা আসতে পারছেন না তো? সোজা যাবেন, সোজা ঢুকবেন, ঢুকে দেখবেন এটা বাম দিক, একটা ডান দিক আর একটা বাঁ দিকে একটা গলি আছে। আপনি সোজা গিয়ে ডান দিকে ঢুকবেন, ডান দিকে ঢুকে দেখবেন একটা বড় বাগান আছে, সেই নার্সারিটা ওটা একটা নার্সারি টাইপের, ওই নার্সারিটা থেকে সোজা গিয়ে বাঁ দিকে চলে যাবেন। বাঁ দিকে গিয়ে একটা দেখবেন বড় সড়ো একটা হলুদ বাড়ি আছে, সেই হলুদ বাড়িটাকে টপকে একটুকুনি তারপরে দেখবেন একটু এগিয়ে দেখবেন যে একটা সুন্দর ব্যানার আছে। হ্যাঁ ওইটাই আমাদের স্কুল, ঠিক আছে? দেখবেন স্কুল বলেও লেখা আছে, একাডেমি স্কুল বলে লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ ওইটা দিয়ে ঢুকে যাবেন। হ্যাঁ উফ বাবা রে বাবা, কি যে করি। আরে হ্যাঁ রে, দাঁড়া আমি এক্ষুনি আসছি। তোদের এই আসার টাইম হলো 10টা এখানেই বাজে, তোরা নাচ তুলবি কখন? কি আমি ম্যামকে বলবো টাইমটা বাড়িয়ে দিতে? কোনো আমি টাইম বাড়াতে
বাড়াতে পারবো না, টাইম বাড়াতে আমি পারবো না। তোদের যেই টাইমটাতে আসার কথা তোরা সেই টাইমটাতে কোনো দিন তো আসিসনি। এখন বলবি যে ম্যাম এটা লাগিয়ে দাও, ওটা লাগিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও, হেয়ারস্টাইল করে দাও, এই করে দাও, সেই করে দাও, বিরক্তিকর। তোদের আগে আসতে কি হয়? হ্যাঁ, ঘুম থেকে তো উঠতে পারিস না, তাই তো? আরে তুই এদিকে ঘোর, তুই সেফটি পিনটা লাগা, আমি আসছি। তুই ঘোর, তুই এই ফুলটা ওই সাইডে লাগাতে হয়। হ্যাঁ, আস্তে আস্তে ক্লিপ দে। তারপরে এই তো ক্লিপটা, এই ক্লিপ লাগাবি তুই, এইটা ক্লিপ। তাই লাগা, যা এনেছিস তাই লাগা। টাইট হয়েছে? দাঁড়া, ক্লিপ দেখছি। টাইট হয়েছে, দেখ। টাইট হয়েছে বা টাইট হয়েছে? ঠিক আছে, ওরকমই থাক। তুই এখনো পর্যন্ত হেয়ারস্টাইলটা তুলতে পারলি না? 11টা বাজতে যায়, কখন তোরা নাচ করবি ভগবান? তোদের একটু আগে আসতে কি হয়? আচ্ছা হ্যাঁ, এই বাচ্চাদের নাচটা কে তুলিয়েছে? আমি কেন তুলাতে যাব? বাচ্চাদের নাচ তো সুস্মিতা ম্যাম তুলিয়েছে, তাই না? আর আমাকে কেন বলছেন? আমি তো বড়দের নাচ তুলেছি, আমি ছোটদের নাচ তোলাইনি, ঠিক আছে? যত বিরক্তি। আর আমার ব্যাচের স্টুডেন্টগুলো না ওইখানে দাঁড়িয়ে আছে, অনেক স্ট্রাগল করে এসছে ওরা। আর আপনারা না সত্যি বাবা। ম্যাম বলছি যে এবারে তো তোমার বাচ্চাদের নাচটা হয়ে গেলে তো এবার বড়দের মানে আমার ব্যাচের নাচটা ঢুকবে তো? ঠিক আছে, আমি ওদেরকে এক্ষুনি বলছি। হ্যালো, লাইন দে, যারা ওই সাইডটা দিয়ে লাইন দে। হ্যাঁ, লাইন দে। হ্যাঁ, দামটা বল। স্টেজে ওঠ। হ্যাঁ, ওঠ না, ওঠ। হ্যাঁ, ওঠ। হ্যাঁ, নাচটা দেখ, আমি করছি। ভুলে যাচ্ছিস কেন? এই ভুলিস না। ধারে এই যে এরকম ছিল। ভুলবি না, আমি দেখাচ্ছি। ধীরে। আরে ফোনটা আপনি ধরুন। ধীরে এরকম করে গো। মনে পড়ছে। কর। হ্যাঁ। আরে আপনি সরুন তো বাবা, সরুন না। আমি আমার ব্যাচকে ভুলে যাস না। হারে তোরা একবার নিচে আয়, কলটা করতে যেত। হ্যালো, তোরা একবার নিচে আয়, তোদের আমি দেখাচ্ছি। নাচটাকে ভুলে যাচ্ছিস? এতক্ষণ থেকে আমি তোদেরকে কি শিখিয়েছি? যতটুকু মনে আসে ততটুকু কর। ভুলে গেছিস তো? আবার কি হাততালি দেবো রে? আবার কি ক্ল্যাপ করবো? আর কি ক্ল্যাপ করবো বলতো? আমার মান সম্মান পুরো ডুবিয়ে দিই। ওই তোদেরকে আমি ভালো করে তো নাচটা শিখেছিলাম, তোরা নিশ্চয়ই ঘরে প্র্যাকটিস করিসনি। হ্যাঁ রে, আমি ভুল করিয়েছি। পরের বছর সরস্বতী পুজোয় নিজের ঋতু ম্যামের কাছে যাস। ভালো করে করাবে। যা ওই ঋতু ম্যামের কাছেই করবি ওদের কাছে। তখন ভালো করে করালেও বোধ হয় করবে না। হ্যাঁ, ঠাকুরটা এইখানটাই, এই সাইডটা বসা। হ্যাঁ, রোদটা ভালো দেখতে হবে। হ্যাঁ, পারফেক্ট। হ্যাঁ, যাচ্ছি। যারা অঞ্জলি দিবি তাড়াতাড়ি এখানে বসে পড়। হ্যাঁ, দাঁড়া, ফুল দিচ্ছি। ধর ফুল,